আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখেন এখানকার কি অবস্থা। প্রত্যেকটা বৃষ্টির সময় এভাবে বন্যা হয়, এখানকার মানুষ হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়। দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু এখানে পানি। তো এগুলো হচ্ছে সরকারি যে বুচ্চু গ্রামের ঘরগুলো বলা হয়, এগুলো আর কি সরকার দিচ্ছে। এখানে তো হত দরিদ্র মানুষগুলো আসলে এখানে থাকে। তো প্রত্যেকটা বৃষ্টির সময় কিন্তু এই একটা অবস্থা। এই যে দেখেন অবস্থা, দেখেন এই যে দেখেন মানুষগুলোর কি একটা অবস্থা। এই যে কাকা কিছু বলেন। আমরা তো না ঘরতে বাড়িতে পারতাছি না, ছেলে মেয়েরা ঘরতে বাড়িতে পারতাছে না, ঘরের ভিতরে পানি। আমরা কি অবস্থা আছি, প্রত্যেকটা বৃষ্টির সময় কিন্তু আসলে এই অবস্থা হয় আর কি। এরকম হয়ে যা 10 থেকে 15 দিনে পানিগুলো থাকে। বাচ্চা কাচ্চারা রোগ ব্যায়াম হইতেছে। এখানে প্রায় 320টা ঘর, প্রত্যেকটা মানুষের আসলে এরকম একটা কষ্ট করতেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিস সাপের টাপের জন্য আমরা বিরাট অসুস্থ। তারপরে এখন যে রাসেল ভাইপার সাপ, এগুলার একটা ভয় আছে। তারপর সাপের বাচ্চা কুচ্চা ঘরে ঢুকে। তো এই একটা অবস্থা আর কি এখানকার মানুষের। তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভালো করে, যেন এখানকার এই যারা নেতৃবৃন্দ আছে, ভালো মানুষ আছে, ওদের কান পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছায়, যেন ওনারা একটা দ্রুত ব্যবস্থা নিতে পারে। এই যে দেখেন এখানকার অবস্থা, দেখেন এই যে বাচ্চা কাচ্চাদের হাতে, এই যে দেখি বাবু, এই যে দেখেন বাচ্চা কাচ্চাদের হাতে এগুলো কি হইতেছে এই পানির কারণে। দেখেন এই একটা অবস্থা আর কি। তো এই জায়গাটা হচ্ছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কাইনপুর ইউনিয়নের জিকরা গ্রাম বলা হয় আর কি, জিকরা বুচ্চু গ্রাম। তো আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই হতদরিদ্র গরিব মানুষগুলো যেন তারা যেন দ্রুত একটা ব্যবস্থা নেয়, সরকার যেন ওনাদের জন্য একটা ব্যবস্থা নেয়, যেন এগুলো থেকে মুক্তি পায়। প্রত্যেকটা দিন এই একটা অবস্থা, বৃষ্টি হইলে এই যে দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু পানি, প্রত্যেকটা ঘরের মধ্যে পানি। এই যে দেখেন কি একটা অবস্থা, প্রত্যেকটা ঘরের মধ্যে এই একটা অবস্থা। এই যে দেখেন কি একটা অবস্থা। তো আপনারা ভিডিওটা